তাদের চাহিদা আছে জুলাই ঘোষণাপত্র না, ডিক্লারেশন, জুলাই ডিক্লারেশন। আমরা তো বলেছি এটা একটা পলিটিক্যাল ডিক্লারেশন, পলিটিক্যাল পাওয়ার, ঐতিহাসিক দলিল হবে সামনে। কিন্তু সেটা নিয়ে হঠাৎ করে নিজেরা 5.5 মাস 6 মাস পরে এত অস্থিরতা তো দরকার ছিল না, আলাপ করা যেত। 1971-এর যে ইতিহাস, বাংলাদেশের যে অহংকার, যে স্বাধীনতার লড়াই, এটা অবশ্যই আলাদা। তার সাথে 24কে মেলানো যাবে না, এটা হচ্ছে অনেকের কথা। কিন্তু 24কে কোথাও না কোথাও ধারণ করতে হবে, এটা হচ্ছে আপনাদের কথা। এখানে তো দ্বিমত কেউ করছে না। কিন্তু 71-এর সাথে কম্পেয়ার করা বোধহয় ঠিক হবে না। একই প্যারায় আপনারা এখানে যদি কনস্টিটিউশনাল ক্রাইসিসে বা লেজিটিমেসিতে কেউ যদি ভোগে, সরকার মানা করব, ভোগার দরকার নেই। যদিও আপনারা অ্যাকোমোডেট করতে চান, আমাদের ট্রেডিশন হচ্ছে যে সমস্ত ট্রানজিশনাল পিরিয়ডের বিধানগুলো বাংলাদেশের সংবিধানে বিভিন্ন সময় যুক্ত করা হয়েছে সংবিধানের 4র্থ তফসিলে, সেই তফসিলে আমরা 2টো প্যারা যুক্ত করতে পারবো, সেটা একটা আলোচনার বিষয় হবে। এবং লেজিটিমেসি ক্রাইসিস এই গভর্নমেন্টের কখনো নেই। তারপরও এটা হচ্ছে মোট রক্ষা কবচের জন্য তারা চাচ্ছেন, করা যাবে। বাট প্রিফেস যেটা সংবিধানের যে বলি যে আমরা বাংলা কী হবে ভাই, না প্রস্তাবনা, আমার বাংলা একটু বেশি অসুবিধা হয়ে যায়। যাই হোক, প্রস্তাবনার মধ্যে যেটা বিবৃত থাকে পৃথিবীর প্রত্যেক দেশের সংবিধানের প্রস্তাবনার মধ্যে, ওখানে মূল জিনিসগুলো থাকে। ওখানে আইন থাকে না, ওখানে কোনো ঘটনার বর্ণনা থাকে না। ওখানে যদি আমরা এক্সাজারেশন করি তাহলে অনেক বিষয়ের প্রশ্ন আসতে পারে। মূলনীতি থাকবে হয়তো অনুচ্ছেদ 4-5 এটার মধ্যে, অন্যান্য বিষয়ভাবে থাকবে। লেজিটিমেসি থাকবে সংবিধানের তফসিলগুলোর মধ্যে, অ্যাকোমোডেট করা যাবে। আলোচনার বিষয়, এটা অনেক বেশি আলোচনা করতে হবে। যাই হোক, আমি এর বেশি বলবো না। কিছু বিষয়ে ঐক্যমত হয়েই আছে। আপনি যে বানাবে, এটা কি জাতীয় রাজনৈতিক সংকটের, রাজনৈতিক ঐক্যমতের বিকল্প নেই। আমি তো এখানে সংকট দেখছি না। আপনি আমাদের আজকে চা খেতে দেখে দাওয়াত করিয়েছেন, আপনাকে ধন্যবাদ। কিন্তু যেই সংকট আমি দেখছি না, সেই সংকট দেখা যেতে পারে সামনে, সেই জন্য আপনি অগ্রিম পদক্ষেপ নিয়েছেন। বাট সবাইকে অন্তর্ভুক্ত করতে পারলে এটা ভালো হতো। আপনারা একটা ইনক্লুসিভ ডিসকাশন ইন বিটুইন অল দি স্টেক হোল্ডার্স, পলিটিক্যাল পার্টিস অ্যান্ড সোশ্যাল পাওয়ার্স। আমি আগেই বলেছি যে আমার কিছু মাঝে মধ্যে বাংলার বাইরে আসবে, আপনারা আমাকে ক্ষমা করবেন। কারণ আমি 10 বছর বাইরে থাকার কারণে ও বাংলা ছাড়া বাকিটা চর্চা হয়েছে, সেই জন্য একটু অসুবিধা হয়ে যায় আর কি। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, সেটার সংকট সামনে হতে পারে এই আন্দাজে আমরা বয়ান করছি আর কি এখানে।